এবার নবীর প্রেমে সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায় মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মহব্বত আমার ভিতর নাই। কথা কোন ঠিক কি না? আজকের তারাই ভালোবাসবে নবীকে, যারা মহব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটপটে করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মুক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না। সেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কোন। সাপ বেতার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মুক্কার জমিনে মুক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মুক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কোন। আমি যেহেতু মুক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কোন। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যেই অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। তাসলিমা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি
না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে তেবারিয়া গিরামে কে আসে আমায় চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিক গণ লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনার ডাকতে হবে না ভাই কাউকে কেউ ডাকবেন না আমার মাহফিলের লোক ডাকতে হয় না যাদের ভিতর কোরআনের প্রেম আছে যাদের ভিতর নবীর প্রেম আছে তারা বাইরে থাকবে না এমনি আসবে কোনো টেনশন করেন না সব কিছুর মালিক কে আল্লাহ একসাথে বলেন কে আল্লাহ
আজকে আমরা বসছি কোরআনের মজলিসে। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করতে হবে। যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহ বলছে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেবাড়িয়া প্রামাণিক পাড়া নূরে জামে মসজিদের উন্নতি গল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ 27 ডিসেম্বর 2024, রোজ শুক্রবার। আজকে হচ্ছে জুমাবার। এমন একটা জুমাবার আজকে গেছে, আপনারা জানেন কিনা? এই জুমা দিয়েই বছর শেষ। এই জুমা দিয়ে কি হলো? বছর কিন্তু শেষ। আর আপনারা সেই জুমার রাত্রিতে, শুক্রবারে জুমার দিনের রাত, আজকে আপনারা বসছেন, আপনাদের নসিব ভালো। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেন প্রামাণিক সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম মোহরি, জনাব মোহাম্মদ আবুল কাসেম প্রামাণিক, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খান নাইম, প্রফেসর, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঢাকা। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা রফিকুল ইসলাম সাইফি সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এবার আমি একটু কথা বলবো, সেটা হলো জবানটা দিছে কে? এই যুবকরা আওয়াজ দিতে হবে। মুরব্বীরা যদি শীতের সময় কথা নাও বলতে পারে, যুবকরা তো পারবে নাকি? আমার যুবক ঠিক, সমাজ ঠিক, কথাগণ ঠিক কিনা? যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমার ওয়াজের ভিতর যুবকরা বেশি পাগল, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে বেশি ভালোবাসি, তাদেরকে নিয়ে আমি বেশি সময় দিই। কি মুরব্বীরা রাগ করলেন নাকি? রাগ করছেন? রাগ করলে আপনারা ধরা খাবেন। যুবকরা জান্নাতে যাবে, মুরব্বী একটাও জান্নাতে যাবে না, এটাই সত্য। ঠিক আছে, কোন মুরব্বী জান্নাতে যাবে? হ্যাঁ, একটাও যাবে না। এবার জান্নাতে যাইতে হলে জবান আওয়াজ ক্লিয়ার করতে হবে। 1 নম্বরে জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদে পড়ে গেছেন। আল হক মুররুন, একটু তিতে কথা যদি আইসা যায়, তিতে লাগবে, বলা যাবে তো? আল্লাহ রাসূল বলছে সত্য কথা কি লাগে? হক কথা তিতে লাগে। আল হক মুররুন, সত্য কথা তিতে লাগে, বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? তাহলে 1 নম্বরে আমি আপনাদের এলাকায় যে একজন বক্তা, সেটা তো মনেই করেন না, না করলেন মনে নাই, সমস্যা নাই, যাবার হয়ে গেছে, ওগুলা টান দিবার চাই না। এখন স্টেজে এসে আমি দিলাম সালাম। এখন আপনি শীতের ভয়ে নাকি কিসের ভয়ে কেউ কেউ সালামের উত্তর দিলেন না, কেউ কেউ ঠোঁট নাড়াইছে, কেউ কেউ একটা আওয়াজ দিয়েছে, কেউ কেউ শোনেইনি। কথা বল, সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলবেন। আমি যতটুকু কথা বলবো তামা তামা করে দিয়ে দেবো, যা আছে কপালে কথা হবো সকালে। অত ঠিক করিস না। এবার সালামের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ রসুল বলেছে, প্রত্যেকটা হুজুর জানে, আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথাগণ ঠিক কিনা? এখন বর্তমান সময়টাই এমন সময় এসে গেছে, মুরব্বীদের সালাম দিয়ে আসসালামু আলাইকুম উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবো না, একবার সালাম দিলি আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেন। ডিজিটাল সালাম, ডিজিটাল উত্তর আছে না নাই?
সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, তেবারিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়। এটা কোন থানা? রায়গঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতেছেন? আপনারা কথা বুঝতেছেন? এখনকার মহিলারা বেটা বিয়ে করাইছে যেই দিন, তারপরের দিন বেটার বউ বড় একটা টিভি নিয়ে আইছে। এইবার মহিলা এই যে মুরব্বী পাশের বাড়ি যা কয় কি আমার বেটার বউ কত ভালো, যেই দিন আসছে তারপরের দিন বড় একটা টিভি আনছে। আছে না নাই? আবার এই টিভি দেখে 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 কিছু পোলাপান বর্তমান সময় বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আগেকার সময় সারা গ্রাম বইরা ঘুরে ঘুরে একটা আলিপ লালা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই, আর এখন অটো চালায়, দিন এনে দিন খায়। হ্যাঁ, একটা বড় টিভি কিনে ঠিক দিছে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আছে, এই কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি করে না, মাথার টুপি মাথায় দিয়া শাস্তালে বৈশা 5 টাকা দামের একটা তিতে চাহাতে নে কয় কি লাগাইছো সেটা জাগা লাগা দে। আছেন নাই? এই যুবক আওয়াজ দিতে হবে, তোমাদের ওয়াজও কিন্তু আছে। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটুন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগি এমনি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানাই, ডিজিটালে যুগ জামানাই, এনালক তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। অত আওয়াজ দেওয়া লাগবে না, ধীরে ধীরে দাও, দেখমনি লাস্টে কিরকম ভোল্টেজ থাকে। এইবার সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার যে সুদ খায়, সুদের ব্যাপারে যদি কথা এসে যায় বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে? সমস্যা কি আপনাদের? চা তো আমাকে আগে দেন, এখন আবার চা দিয়ে কি করবেন? আমি যে একটা হুজুর, এটা কি কেউ মনে করছে? না না, মনে করতেছি না, এখন আর চা বিড়ি কিছু না, কোনো সমস্যা নাই। আমার জনগণ ঠিক, সব ঠিক। তুলে দিয়ে চাইছেন 10টা, এখানে হয়ে গেছে 11টা পার। ভাই আপনারা কি ভালো আছেন? সবাই বলেন ভালো আছেন? আসি মাসি বুঝি না, কোন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে। এই গভীর রাত্রে আমি ওয়াজ করবো, শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো, হে ওয়াজ কিন্তু আমি জানি না, আর হে ওয়াজ করতেও পারি না। এখন যে রাত 11টা পার হয়েছে সেটা মনেও হবে না, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। এবার মুরব্বী বাবাজি যাই কিছু খান, সমস্যা নাই, তবে ধীরে আস্তে খান, দাঁত মার্জনে এবার পরে না, এটা সাবধানে খান। সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে, পিছনের লোকগুলো একটু আগে আসেন, 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা আসেন। আমার কথা হলো কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন।
বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে বাড়িয়া বাসিরা, সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই। এত সুন্দর করে আসমানে সাজাইছে, জমিনে সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে তেবাড়িয়া মসজিদের মাহফিল রে আমার তেবাড়িয়া বাসীরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে। এরা একটা পরামর্শ করে একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছে তার একটা উদ্দেশ্য ছিল না? অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাক্কা ঘুরাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই। কথা কোন ঠিক কিনা? এইবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি ভালো করে শুইনা নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনতে হবে। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? খুব আওয়াজ দাও। খেদমত আল্লাহর কিছু করার, তুমি আল্লাহর কি খেদমত করবা? খেদমত করতে হবে জায়গা মতো। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার না। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো ওই করতে চাও, কিন্তু বেজাল তো আছে। এমন ঠিক কও, বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুঃখিনী মা, সে তো ঠিক মতো ঘুমায় না। সে ফজরের নামাজটা পড়ে যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়, আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠো। মা জনম দুঃখিনী মা, 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে। আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরে তারা দিয়ে রান্না করাইয়া তুমি আর মগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা কমু কথা পুড়ে যাবো, এটাই সত্য। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে যায় না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। বর্তমান মেয়েরা হয়েছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হয়েছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি আইসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাঙায় কথা কয় নাই। এই মুরব্বী কথা মনে গেয়া, আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে চায় দেখে নাই। আর এখনকার বউ করে একটা ধমক দিলে কই এই চোখ কিন্তু খাওয়ালাম। আছে না নাই? আমার লাখ সাহেবের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাখ সাহেবের বিটি নাক ডেকে ঘুমায়। আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা কি করেন? আম্মা কি করবো? তোমার জন্য ভাত রাখছেন, খাও। মা বাইরে দেয়, মগা আর মগি খায়। মনে রাগ করতেছেন নাকি?
আচ্ছা ভাই, আপনারা কি একটু আমাকে সময় দিবেন? মানে আপনারা জানি না এলাকায় কিরকম ধরনের কথা পছন্দ করেন। আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। আপনারা যে আমাকে দাওয়াত দিচ্ছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি, তো বাংলাদেশ শুধু নয় বাহিরেও প্রোগ্রাম করি। তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে আমি সেভাবে কথা বলি। আল্লাহ রসুল যখন কথা বলতো, ওয়াজ করতো, এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা একবার না দুইবার না তিনবার বলতো যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমাদের বোঝার দরকার আছে না নাই? আমি ওয়াজ করবো আপনি বুঝবেন না, সে ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো করে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধু আমরা না রে, আমার তেবারিয়া বাসিরা। আমার নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, পাহাড় পাগল। আমার নবীর প্রেমে নদী পাগল। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ। আমার তেবারিয়া বাসিরা, এই সাপটা বাজান ভালো করে শুই না নাও। মদিনার বুক থেকে সাপ পায়ে হাঁটতে পারে না রে ভাই, বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার মুখ থেকে রওনা দেয় রে ভাই, ওই সাপটা কান্দে আর কয় আল্লাহ বানাইছো আমারে সাপ, মানুষের দ্বারের কাছে যাইতে পারি না। আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো, আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব? নবীর চারপাশে সাহাবীরা থাকে, কত মানুষ থাকে গো আল্লাহ। আমি যদি আমার নবীর কাছে চাইতে চাই, এইটা যদি মানুষের চোখে পইরা যায়, আমার পিটায়া পিটায়া জমিনের মধ্যে মাইরা ফালাইব। কথা কোন ঠিক কিনা? কান্দিয়া হযরতের বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আওলা নবীর বিষাদ সইতে যে পারি না। আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরতের বেলাল, কান্দিয়া হযরতের বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা
না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরারে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায় ভালো করে শুনতে হবে আমার নবী হইল শেষ নবী কথা কোন ঠিক কি না ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলেছে আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী হতে পারে শেষ কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী কথা কোন ঠিক কি না আমার নবী এমন একজন নবী যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল যার জন্য আসমান পাগল জমিন পাগল সবাই পাগল কথা কোন ঠিক কি না আমি এমন নবী পাইছি রে আমার তাবারিয়া বাসীরা ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায় মাঝখানে ব্রেক করে ভালো লাগে না চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যায় কথা কোন ঠিক কিনা আরে সাপ যখন মদিনার বুক থেকে মক্কার জমিনে রওনা দেয় মালিকের দরবারে চোখের বালি বালায়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাপ রে মাওলা আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমারে আস্ত রাখবে না আমারে মানুষ দেখা মাত্র পিটাইব ও মালিক রে আমার জীবনে বড় আশা আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক কে তুইলে দিয়েছেন দেরি করে আপনাদের মনে হয় কষ্ট হইতেছে আমি বুঝতেছি টাইনা টুইনা 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই আপনার যদি অনুমতি দেন তাহলে আমি আসছি কালেকশন সব বাদ এই পোলাবারের সঙ্গে ঘুম নাই কথা উত্তর দেন উত্তরই দিবে আল্লাহ যাক যে যতটুকু আশা করেন করতে থেকে আল্লাহ কবুল করুক আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবেই কথা ঠিক যাও আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছিল ভুল করছেন আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো হতো এখন মানুষ যারা ঘুমায় গেছে ওই মানুষগুলো তো সহজে উঠবে না আমাদের অতিথি আসলে পাশে তো এই জন্য তুমিও তো পান দিও না বিশেষ অতিথি আসলে পাশে তোমার পামের কারণেই 12টা পার হবো আমি বুঝি আচ্ছা যাও আল্লাহ যাদেরকে ভালোবাসবে নেক বাতে নেক বেটা সারা বিছানায় থাকতে পারবে না তারা কথা কোন ঠিক কিনা পাগলের মতো সুইট আসবে এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আজকে আমরাও নবীর প্রেমে পাগল রে ভাই সব নবীরা পাগল আমার নবীর প্রেমে উট পাগল আমার নবীর প্রেমে দুম্বা পাগল আমার নবীর প্রেমে হরিণ পাগল আমার নবী এমন একজন নবী আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে সব পাগল হইয়া আসে রে আমার তাবারিয়া বাসীরা
সাপ রাস্তার মধ্যে আরাম করে রে ভাই, বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায় আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীরে যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কিনা? সাপ কানতে কানতে রওনা দেয় রে ভাই, এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু কইরা দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না, আল্লাহ আমি তোমার কাছে তো আয়াত চাইছি বহুত আগে, অনেক আগেই তো তোমার কাছে চাইছি, আল্লাহ আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ, এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বী বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপ দিয়ে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপের এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ ওই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপ দেওয়া হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর শোনেন নাই? দেখেন কি কয়, 50 বছরে আর শুনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ, তাহলে তো আজকে ওয়াজ হবে, তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো না, তাতে যত দূর যা না না 12টা না বাজে নাই ভাই, আমার ছবি বগেরে দেওয়া এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম, বোঝেন তো, একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো। আবার ফজরের নামাজ আছে, কি মুরব্বী তাই না? মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে, আবার একটু ঘুম না পারলে নামাজটা করবে কেমন? তো যাই হোক, আল্লাহ আকবার কোন। এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহ আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু ছেড়ে বলেন আছে না নাই? বন্ধুরা রে আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার। আরে সাপ যদি এত
পাগল হয় আমার নবীর প্রেমের ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মোহাব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের তারাই ভালোবাসবে নবীকে, যারা মোহাব্বত করবে নবীকে, যারা ভালোবাসবে নবীকে। যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু সরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মোহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। 4 মাস 5 মাসও পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটপট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মুক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না। সেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কও। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মুক্কার জমিনে মুক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মুক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কও। আমি যেহেতু মুক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কও। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যেই অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই। কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কও। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সাপ ঘুমাইছে রে আমার বাড়িয়াবাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকাল বেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি ঝাঁটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয় সাপি গো, কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয় এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয় সৈন্যরা রে
কে কোথায় রইলি তাড়াতাড়ি আন, এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায় সাপের ঘুমটা গেছে বাইঙ্গা রে ভাই, শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? না না শক্তি নাই, আগের মতো কি চোখে দেখেন? না না হাঁটতে পারি না। আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন, লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন, আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন, লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে, এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না, মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নয়, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু সেরকম পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দিয়ে বের। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে, সাপের ঘুম গেছে ভাঙ্গা। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ তাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয়, হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে পাঠাইছে। আগুন লাগছে কিনা? যেরকম লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর, নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি জাদুকর? ধরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমত
আমি নবীর নাম যখন নিছে রে সাপ কান্দে আর কয় আবু জাহেল রে তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো আল্লাহু আকবার কর সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয় স্বামী গো জীবনে সাপ দেখলাম এমন সাপ তো দেখি নাই এমন সাপ কথা কয় এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই আজকে যেই সাপ পাইলাম নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে এটা হলো জাদুর সাপ এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও সাপটা কান্দে আর কয় আবু জাহেল রে আমারে বন্দি করিস না আমারে বন্দি করিস না আবু জাহেল ডাক দিয়ে কয় সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও লম্বা লম্বা ছুরি দিয়া দাঁড়াও এই সাপ যেন বের হইতে না পারে চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে সাপটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আবু জাহেল রে আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমি নবীর প্রেমে পাগল আমারে একটু টাইম দে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব আল্লাহু আকবার কর আবু জাহেল ডাক দিয়া কই সাপুরে মুহাম্মদ তোরে পাঠাইছে আমি বুইজা পালাইছি আজকে তোরে সারা যাইব না আমাকে মারার জন্য পাঠাইছে আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার সাজায় দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দিনে সোনার দেখো পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি বাইরা দেয় আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমারে সাইরা দে আমি সাপ দুনিয়ার কোন সাপ না ও আবু জাহেল জানো শুনি
আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই। আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা। আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম। আমার আল্লাহ সইতে পারে নাই রে গারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি। আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবী আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দার কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে ছাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাই আর নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে ছাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো। আটটা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতে কর, ওর লেজের উপর আঘাতে কর, ওর গায়ের উপর আঘাতে কর। এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার। একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কতক্ষণ ঠিক কিনা? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কোন। এরা নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে। ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে, তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার বল। অনেক বক্তা আছে ঘুম, মানে ও বক্তা ওয়াজ করে, শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যাও খেয়ে দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, তো না পড়ে কোন কোন জ্বালায় গুলাম আজকে আবার আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে কইলাম, ওই রে ওইভাবে পড়তেছে।
আল্লাহ আকবার। তাই তাহলে কন্যা মুইতে দিছে কেরা কি রে অনেক পানি মনে হয়েছে হয়েছে ওখানে। হোক, আল্লাহ আকবার। আপনাদের কষ্ট দিছে? আমার কিন্তু কষ্ট হবে ভাই, 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয়। একটা মসজিদের মাহফিল যেহেতু, হ্যাঁ আপনারা যেহেতু আলোচনা শুনতে চাইছেন, আমিও আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই করে। আমি আমার সাথে একটু কথা বলতে কি আপনাদের সমস্যা হইতেছে ভাই? এই যে মাঝে মাঝে একটু কথা বলতেছি, এই যে অনেকের মুখে হাসি, বক্তা শ্রোতা উভয় খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমি। মানে কথাই কথাই দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু মসজিদের উপলক্ষে মাহফিল, আগে একটু আমি মসজিদের বিষয়টা একটু কালেকশনটা করে নিই, তাহলে একটু ভালো হয় না ভাই। পিছনে আর কিছুদিন থাকবেন না, তাহলে কালেকশনটা একটু আপনারা যে যাবেন অল্প সময়, বেশি সময় কিন্তু আমি লম্বা কালেকশনগুলো করার দরকার নাই। যেহেতু আপনারা দ্বিতীয় ব্যক্তির বেলায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এখন কালেকশন আমি করতামই না। তারপরেও যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ মাদ্রাসা কবরস্থান এই তিনটা মাহফিল আমি বিশেষ করে একটু কালেকশনে বেশি সময় দিই। এই জন্য আপনারা অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, আলোচনাটা আমি ফিনিশিং দেবো আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা অল্প সময় ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে আপনারা যে যেমন পারেন আমার নবীর মোহাব্বত নিয়ে কোরআনের নাকি না না অন্য কোম্পানি হলে গলে যেত আরএফএল ভাই, না আর দরকার নেই। এখন বিষয় হলো কি ভাই, একটা কথা বলি, আমার প্রতিদিন এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম নেই। আমার কালকে রাজশাহী, আমাকে দাওয়াত দিছে, আপনি শুনছেন তো যে কালকে আমার রাজশাহী মাহফিল। হ্যাঁ, এই কালকের দিনটা আমার কাছে, তারপরে আবার সিলেট, আবার সিলেট থেকে যাবো আবার ওদিকে খুলনা। মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে ভাই আমার রাত হয়ে যায়। তা আমার ঠিক মতো গোসলও করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অনেক কষ্টে জার্নিং করি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। দেখেন দীর্ঘ সময় আমাকে যদি আগে তুলে দিতেন, অধিকাংশ মাহফিল কিন্তু 12টার মধ্যেই শেষ করি। বা অন্য অন্য জায়গায় আপনারা যে মাহফিল দেখেন, অধিকাংশ বক্তারা 12টার মধ্যে শেষ করে, কারণ আবার ফজরের নামাজ আছে। আমি সারা রাত বড় রাত 2টা-3টা পর্যন্ত ওয়াজ করে আবার যদি ফজরের নামাজটা মিস যায়, তাহলে ওয়াজ কি কোন কাজে আসবো? কিচ্ছু আসবে না। অতএব আমরা চাই আখলিস দিন আগে এক ফিকাল আমালুল কলিল, অল্প আমল করব, নাজাতের জন্য যথেষ্ট হবে। তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন, অবশ্যই সেখানে যাবেন। আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে, কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন। হ্যাঁ, তো সমস্যা না, এটা ব্যাপার না, এরকম ভুল হতেই পারে, সালাউদ্দিন। হ্যাঁ, যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন, সেখানে একটা ইনশাল্লাহ আপনারা হাজির হবেন। সেখানে আপনাদেরকে আমি আত্মাবরা আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি, তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা করে সহযোগিতা করবেন। না, সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। 109 বস্তা আপনার সিমেন্ট কালেকশন আছে আমার 109 বস্তা আর ব্যাগটা তার ধরেন না ভাই। কেউ আছেন বাড়ি কিছু করলে না, মেলা মানুষ করলো। হ্যাঁ ভাই, কাছে বাড়ি আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল বারিক। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো না? কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করছেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান। ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু আসছে যে কবরস্থানে এনে বাড়ি হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যায়। আমাদের তাড়াতাড়ি যাবেন কোন তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাই হোক, আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা, এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত করে দাও সবাই কোন আমিন। তো যাই হোক, আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো,
হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করে সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কই মাউস কই দেন 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 ভাই তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু কোন আমি এখন কই দাও কিছু কোন কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। কোন আপনি কোন বলেন তুমি কও হ্যাঁ বলেন কেমন লাগছে বলেন। আপনি কোন তো শেষ করলেন না তাই কইছেন ওই যে সাপের কথাটা শেষ করে দিবেন ওই যে ব্যাপার ভাই আমি খুবই অসুস্থ। কথাটা শেষ করে দিলে এগুলা ফিনিশিং দিয়ে দেন সাপের কথাটা আল্লাহ সঙ্গে শেষ তাহলে এখন 10 মিনিট আছে আপনি রাখো শুন রাখবেন না খাতা কম কি আরেকটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফে সালায় দিন দাওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে কথা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রে তো এদিক সেদিক যাইতে পারবো না, এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায়। এইবারে সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না, এইবার আবু জাহেল সাবুক দিয়া পিঠাই রে ভাই, যেই বুকুটা বেতাই ছটপট করে রে ওই বুকের উপরে যখন আঘাতে করে গো সাপটা কান্দার কয়া বুঝাহে আমারে মারিস না, আমি কিন্তু সাধুর সাপ না, আমি কিন্তু সাধুর সাপ না। ও আবু জাহেল আমি এই জামানারে কোন সাপ না, আর আমি কোন জামানা
জামানার জানো শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটাবার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাপরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে এই সাপটার সইতে পারে না সরু ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কও অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমানা বুঝাইলে কয় বিবি রে সাপটার তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপরে পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি কইরা নিয়ে আইছে আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না কাটছস কাটছস কাইটা পালাইছ স্বামী কাটা সাপ আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা আল্লাহু আকবার কর বেঈমানরা বুঝে না কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা ফালাইছে ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে ফালাইছে এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না আমার নবী কয় কি কও তোমার কথা তো বুঝে আসে না আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই আমি নবী এমন একজন নবী আমি কোনো জাদুর খেলা করি না আল্লাহু আকবার কও তো যাই হোক ভাই দীর্ঘ সময় বলে আছে আপনার 10 মিনিট চাইছেন এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই তাহলে কি পাঠাইছে কি হয়েছে এটি ফিনিশিং দিয়ে ও আবার ওটা যা পোলা সাপ দিয়ে আলহামদুলিল্লাহ আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন জহুরুল মাস্টার 1000 টাকা মারহাবা পোলা সাপ কি আপনারা রাত 1টার সময় যে এইভাবে ধরবেন এই যদি আগে বুঝতাম আলহামদুলিল্লাহ কথা দিলাম আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখে কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আলোচনা পাবেন আজকের মাহফিলে এখানেই আমি আপনার জোশে বলে তো ফিট করে দিয়েছে জালা
তো এবার সাপ পাতিলের ভিতর তাজা সাপ নাকি ছাই ছাই কি হলো ছাই নদী তো ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে ভালো করে দেখেন তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইতেছ আমার জমি না ওটা ভালোবাসাটা নেই ওরা আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ ওদের কথার কারণে আমি ওয়াজটা বাড়াইছি তাছাড়া আমি বাড়াইতাম না সাপের আল্লাহ করবান মাটির পাতিলে কি ছাই 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 আর কিছু বলতে চাই এইবারে চাই আর একটু আজ বাড়াইতে চাই নাকি এবার বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না এটা তো খুব ঠিক মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ কিসে আবার জানি দেখেন মহিলাদের আবার দৌড় বেড়ে আসে না রাগ টাক করে বন্ধুরা রে আমার আবু জাহেলের স্ত্রী কই মুহাম্মদ তুমি যে জাদুর সাপ পাড়াইছো এমন মারা মারছি এমন ভাবে পুরাইছি আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না আল্লাহু আকবার কও আমার নবী ডাক দিয়ে কয় আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই তোমরা কিসের সাপের কথা বলো এইবার আবু জাহেল কয় কি কয় সাপও তো কইছে মোহাম্মদ পাঠাই না ও কয় যে আমাকে পাঠাই নাই কারণটা কি মোহাম্মদ কয় আমি পাঠাই নাই এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয় আবু জাহেল কয় মোহাম্মদ রে আমার কাছে এমন একটা সাপ হাজির হইছে ও ও মোহাম্মদ যে সাপ কথা কয় তোমার নাম নিয়ে কান্দে এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পাঠাইছো এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি ও মোহাম্মদ এই সাপ তোমার প্রেমে এত পাগল আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো এই সাপ যদি আবার তোমার সাক্ষী দিতে পারে আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পইরা মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার কও আমার নবী কয় ও আবু জাহেল এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে সাপরে যদি আমি ডাক মাইরা দেই সাপ যদি আসে তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য বলে নাম হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ কথা দিলাম ও মুহাম্মদ আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয় সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও আল্লাহু আকবার কও সাপ যখন আমার তাজা হয় মাটির কলসটা ভাঙ্গা পালাইছে রে ভাই সাপ যখন বের হইছে সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার কও সাপ যখন আওয়াজ দিয়া কান্দে বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড় সাপও পিছনে পিছনে দৌড় মারছে এইবার বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদ সাপরে ঠেকাও এই সাপ বুঝি আমারে ছাড়বে না তাড়াতাড়ি ঠেকাও আমার নবী যখন সাপরে ডাকে দেয় রে ভাই সাপটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বেঈমান তো ঈমানের সাথ বোঝে না ও নবী গো আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই বেঈমান আসতে দেয় না আমারে অনেক কষ্ট দিছে অনেক জ্বালাইছে আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী ও মায়ার নবী আপনি নবী অনুমতি দেন এই বেঈমানরে আমি সবল দেব এই বেঈমানরে আমি ধ্বংস করে পালাবো আমার নবী কয় না 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 তুমি আমার কাছে চইলাই আসো এইবারে কই সব আমার নবীর কাছে আসে রে ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া দুই সাপরে গুই সাপটা এবার চোখের পানি পালায় কান্দে আমার নবীর কদমে একটা সুমা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আমি একজন নবীর উম্মত। আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিছে গো নবী। ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী, ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি, ওই কিতাবের হাফেজ ছিলাম আমি। ওই কিতাবটা পড়তে যাই গো নবী, যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি, যত জায়গায় আমার নবীর নাম, তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর। আমি আপনারে চিনি নাই গো নবী। আমি না বুঝে আমি ওই খাতার থেকে, ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি। এই অপরাধে আমার আল্লাহ আমারে সাপ বানায় দিছে গো নবী। আল্লাহর কাছে আমি মাপ চাইলাম, আমার নবীও মাপ চাইছে, আমার আল্লাহ মাপ করে নাই। আল্লাহ বলছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, ইশারের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ সামনে আসলো, এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও, আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তিনটা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে। যাই তো এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না। এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না। কথা কোন ঠিক? রাত তো গভীর, এজন্য ওয়াজ করতে পারলাম না ভাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। যদি কেউ কষ্ট পায় দেখেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর গুনাহগারের জন্য দোয়া করবেন। গান সমাপ্তি করে দেন। করে তুমি খালি কও আজকের মতো